আছো সবাই? আবার একটা নতুন দিন, আর সেই নতুন দিনে সেটি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে রইল সবার প্রতি শুভেচ্ছা। এখন ঘড়িতে বাজে 9:30। আজকে সিরিয়াসলি সকাল সকালে উঠেছিলাম, মানে 6:30তেই উঠেছি, কারণ তোজো স্কুল যাওয়া নেই। তোজোর তো শরীর ভীষণ খারাপ ছিল, তো সেই কারণে তোজো আজকে ওর বাবা বলেছিল যে স্কুলে পাঠাবো না। তো আমি ভেবেছিলাম যে 6:30টায় যদি আমি উঠি তাহলে পুরো 7টায় আমি জিমে চলে যেতে পারবো, কিন্তু সেটা হলো না। তার কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, মানে নিম্নচাপ একদম শুরু হয়েছে বাইরে, তো সেই কারণে আমার যাওয়া হলো না। বৃষ্টির কারণে বলতে পারো আমি একরকম জিমে যাইনি, ভালো লাগছে না। বৃষ্টি হলে যদি সম্ভব হয় তাহলে সন্ধ্যাবেলাটা জিমে যাব। দেরি করে ঘুম থেকে উঠে হোমওয়ার্ক করতে বসেছে, আর আমার গোপুসোনারা এই যে গোপুসোনারা উঠে পড়েছে, কিন্তু তোজোসোনা এখনো ওঠেনি। তো চলো রান্নাটা শুরু করি। ধরো চারদিকটা অন্ধকার, কি শেয়ার করবো। বাবু দুধ খাবি তুই? হ্যাঁ, বাবুর দুধটা রেডি করে দিলাম। আর আমি এদিকে তো ডাল বসিয়েছি, আর এই যে আমার এই গ্রাইন্ডারটা একটু নোংরা হয়েছে, এটা একটু ক্লিন করতে হবে। আর এই মাইক্রোওয়েভের ভিতরটা দেখেছো কত বাজে হয়েছে। এটা অনেকদিন ধরে বসে আছি, কবে ক্লিন করবো, আজকে টাইম পেয়েছি করে নেব। দেখেছো কত সুন্দর এই যে ক্লিন হয়ে গেল গ্রাইন্ডারটা, একদম খুব সুন্দর। দেখো কি সব কিছু বের করে ফেলেছি। এই যে একধারে গোছাচ্ছি, আর একদিকে বাবুর রান্নাটাও করতে হচ্ছে। এই যে আলুটা ভাজা হয়ে গেছে গোল গোল করে, আর এদিকে মুগ ডালটাও বানিয়ে নিচ্ছি। তোজোর শরীর খারাপ, তোজো স্কুল যায়নি। আবার জলে হাত দিলি গোটা ঘরে জল পড়ে যাবে কিন্তু। এখানে একটু কলা, চিনি আর একটু মুড়ি মেখে দিচ্ছি, অন্য কিছু খাওয়া হবে না। প্রচণ্ড গ্যাস হয়েছে আর শরীরটা একদম ভালো নেই ওর। বললো যে মা আমাকে একটু কলা দিয়ে মুড়ি চিনি একটু মেখে দাও। আর বাবু রান্না হয়ে গেছে, বাবু স্নান করছে, বাবুকে খেতে দেবো। কিরে কি করলি জলটা নিয়ে? জলটা ফেললাম। কেন জল খাচ্ছিস সোজো? দাঁড়া, সারাক্ষণ না দুষ্টুমি। দেখো দেখো আচ্ছা, আমার রান্নাঘরটা মোটামুটি গোছানো কমপ্লিট হলো। এবার আমি ঘরগুলো গুছিয়ে রান্নাঘরগুলো, এই যে দেখেছো হাতে কেমন ছাপ পেয়েছি, সেগুলো একটু পরিষ্কার করব, কারণ এগুলো টাইম পাই না, তো ব্যস্ত থাকি সারা সপ্তাহ জুড়ে। হ্যাঁ দিয়েছি। আর রোববারটা সত্যি কথা বলতে খুব ছুটি মুড এসে যায়, আর কিছু করতে ইচ্ছা হয় না, তো সেই কারণে। কাজে তোজো চলে গেছে স্কুল। আর দেখো আমার এই হ্যাঁ না বাবু চলে গেছে, সত্যিই ভুল হয়েছে। আসলে আমি এই কথাটা বলব, এই যে ফ্যানটা দেখো, এটা স্ট্যান্ড ফ্যান ছিল, ফ্যানটা না ভেঙে গেছে। আমার খুব কষ্ট হয়েছে, মানে আমার প্রত্যেকটা ঘরের জিনিস আমার একদম পুরো আমার খুব কাছের, খুব প্রিয়। তো ফ্যানটা আমি বার করলাম, ভিতরে রেখেছিলাম, ফ্যানটা বের করেছি। এটা আমি সারাতে দেবো, ঠিক করিয়ে আনতেই হবে। এটা ঠিক না করালে আমার মানে কি বলবো, আমার ঘরের জিনিস ভেঙে গেলে আমার খুব কষ্ট হয়। এই তুই যা না, পড়ছিস পড় না, এই আর কি। আর ঘরগুলো দেখো আমি সব গুছিয়ে নিয়েছি। এই ঘরটা এই যে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে নিলাম সব ঘরগুলো।
আর একটা বড় কাজ আছে, তার মেয়েকে দিকে চাটা দেবো, দিয়ে কাজটা শুরু করবো। রান্না তো হবেই। এই দেখো, এই ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি, আর বাবুর ঘরটাও গুছিয়ে নিয়েছি। এই যে, আর এত যে পড়া করছে এখানে, এই ড্রয়িং রুমটাও দেখো। আর বৃষ্টি এখন বন্ধ হয়েছে, বৃষ্টি সেরকম আর হচ্ছে না, নাকি রে? বৃষ্টি বন্ধ হলো, বৃষ্টি বন্ধ হয়েছে। আর এই গাছটায় দেখো, এক ধরনের সাদা সাদা ফুল ফুটছে, বর্ষাকাল বলে। আর গাছগুলো যত্ন করিনি, গাছগুলো এবার আমি যত্ন করতে হবে, অনেক দিন হয়ে গেছে। আর এই গাছটা দেখো কত বড় হয়েছে, বোন দিয়েছিল গাছটা। এই আর কি, তো চলো মোটামুটি। আর ফ্রিজের ভিতরটা খুব বাজে গন্ধ উঠছে, এত বাজে গন্ধ উঠছে। আমি ভাবছি কয়েকটা লেবু কেটে ফ্রিজের মানে এই জায়গাটায় রেখে দেবো, লেবু কেটে রেখে দিলে ফ্রিজের গন্ধ চলে যায়। খুব বাজে গন্ধ হচ্ছে, চলো লেবুটা কেটে ফ্রিজে রেখে দিই। অবশেষে বাইরে একটু রোদ্দুর বেরোলো, আর আমার স্নান হয়ে গেছে, রাধা গোবিন্দের পুজো দিয়ে দিই। আর এখানে আমার হাজবেন্ডের মাছ রান্না হয়ে গেছে। এই যে এরকম মাছ রান্না করেছে নিজে নিজে। ইলিশ মাছের ঝাল বানিয়েছে। দেখো তোজো ওই ঘরে টিভি দেখে, তোজো খায়। বাবা, তোজোর মাম্মা কত কি রান্না করেছে তোজো। দেখো, ওই যে গোল গোল আলু ভাজা বানিয়েছে, মুগ ডাল বানিয়েছে, আর এখানে পোস্ত বানিয়েছে। আর এটা কি মাছ? ইলিশ মাছ। ইলিশ মাছ কে বানিয়েছে? বাবা। বাবা বানিয়েছে। দেখো, খেয়ে নাও, হ্যাঁ ওষুধ খাবে। এটা চলবে আর এটা না। এটা নাক মুখ সব একই রকম হয়ে গেল তো। হ্যাঁ, এবার না খেয়ে নাও, ফেলবে না কিন্তু। শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলায় আবার ক্যামেরাটা অন করলাম, এখন 6:45 বাজে। সন্ধ্যা টন্ধ্যা দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি আছে। আমি বেরোবো গিফট কিনতে, আর বাবু কয়েকটা টুকিটাকি জিনিস কিনতে। তার কারণ হচ্ছে বাবুর ম্যাডামের আজ বার্থডে, তো বাবু যাবে 7:30 মধ্যে চলে যেতে বলেছে। তো সেই জন্য বাবু খুব তাড়া দিচ্ছে, মাম্মা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। তো চলো আমি ঘুরে আসি। গুড মর্নিং। কালকের পর থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি। কালকে লাস্ট হয়তো সন্ধ্যাবেলাতেই আমি ভিডিও শ্যুট করেছি, তারপরে আর ভিডিও শ্যুট করিনি। তার কারণ শরীরটা একদম ভালো ছিল না, কিছুই ভালো লাগছিল না, খুব শরীরটা খারাপ করছিল, তো সেই কারণে। তো চলো ভিডিও কন্টিনিউ। এখন যাবো জিম, এখন 8:30 পুরো বাজে। আমার দেরি করলে হবে না, অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি, শনিবার। তো চলো এখন জিমে যাই, জিমে গিয়ে একটু এক্সারসাইজ করি, আর তোমাদের সাথে শেয়ার করবো।
যাক। প্রচুর ভিড় আমাদের বাজারে। এসে কাজ টাজ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে ও ক্যামেরাটা ধরার আর সময় পাইনি। আচ্ছা, বাবুর কাছে ক্যামেরাটা একবার নিয়ে যাও। বাবু গো, তুমি যে কালকে ম্যাডামের বার্থডে পার্টিতে গেলে তো কেমন আনন্দ করলে? ভালো আনন্দ করেছো? কি খেয়েছো? দেখি দেখি। আজকাল তোমরা বাবুকে ব্লগে দেখতে পাও না, পড়াশোনার প্রচুর চাপ বেড়েছে, বলাই আছে, ব্যাক টু ব্যাক টিউশন। আর কিছুটা কাঁচা ধোয়া করেছি, এখানে বালিশ রৌদ্র দিয়েছি, ঘর গুছিয়েছি, মিঠু দি ঝাড়ু দিচ্ছে, চা খাবে একটু পরে। আর এই দেখো সব আমার এই বর্ষাকালে রোগ হচ্ছে, কিছু হলেই রোদ্দুরে দেওয়া। ওই দেখো সব রোদ্দুরে দিয়েছি। আর এখানে চা বানাচ্ছি, 12টা বাজে, কিন্তু মিঠু দি চা সেই 12টায়, সকালে চা 12টায় খাচ্ছে। চা আর এই দৃশ্য দেখতে পাবে কেউ? দেখো জানলায় রোদ দিতে দিয়েছি। দেখো স্নান করাবো দেখো এবার আমি। আর আমার অনেক টাইম নিয়ে গোবিন্দের সেবা দিয়েছি, একবার শেয়ার করাই। দেখো জুঁই ফুলের মালা, ভগবানের খুব পছন্দ। ভগবানের পুজো করা হয়ে গেছে। আর হাজব্যান্ড এখানে কারি চাওয়াল বানাচ্ছে। দেখো কতগুলো পকোড়া ভেজেছে, ভাজছে। এখানে চাওয়ালটা রেডি হয়, এখনো কিছুটা হতে বাকি আছে। আর এখানে হচ্ছে ভাত। আজকে সেফ মিস্টার মান্ডাল। কি হচ্ছে এটা দই, 400 গ্রাম দই আছে, তাতে লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটাকে পুরো ফাটা হচ্ছে। এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপরে একটু বেসন দেবো। শেখাও হয়নি, ওই বানিয়ে খুব পছন্দ করে খেতে, ওর জন্যই বিশেষ করে বাবুকে অপশন দেওয়া হয়েছিল, তুমি মাছ খাবে, মাংস খাবে না কারি চাওয়াল। মাছ রেখেছি, আরো আছে ইলিশ মাছটা। তো বলা হলো যে ইলিশ মাছ খাবি, ইলিশ মাছটা খুবই ভালো। ও খায়নি কালকে এক পিসও, কালকে রাত্রে ওরা আবার এক জায়গাতে নেমন্তন্ন ছিল, তার জন্য ওর পছন্দ তো রয়ে গেছে, প্লাস এক্সট্রাও আছে। বলা হলো খা আজকে, তো বললেন না দেখ বাবা কারি চাওয়াল করবে। ঠিক আছে, কারি চাওয়াল মানে এই আর কি, এটা হয়ে যাবে তাড়াতাড়ি। তো চলো, কারি পাতা লাগবে, একটু ব্যবস্থা করো তো। এই কারি পাতার জন্য তো নিচে যেতে হবে। বাবুকে পাঠিয়ে দিই নাকি? বাবা কেমন বানিয়েছে কারি চাওয়াল?
ওর খুব পছন্দের। তো যে ঘরে এত জোরে টিভি চালিয়েছে, ভালো হয়েছে। দারুণ হয়েছে। এই যে খাওয়া দাওয়া শুরু হয়েছে। উনি এতক্ষণ ধরে রান্না করে, বাবু তো বলেই দিয়েছে খুব ভালো হয়েছে, আমিও বলছি খুবই ভালো হয়েছে। এই যে আমি নিয়েছি এতটা। আর এখানে ঘিয়ে ছোঁক, ঘিয়ের যে ছোঁকটা হিং দিয়ে আর কারি পাতা যেগুলো দিয়ে আমি জিলেবিটা দারুণ লাগে এই ছোঁকটা। এত ভালো বানায় ও। আর এটা শরীরের জন্য খুব ভালো, পুরো দই দিয়ে বানানো তো। হুম, পুরো দই প্রিপারেশন। দারুণ বানিয়েছে, দারুণ। ওই যে আমার তো খেয়ে মানে আসমেটছিলাম, বাবু তো খেয়েই যাচ্ছে। কেউ যদি রেসিপি জানতে চান তাহলে কমেন্টে লিখুন। তো যা ব্লগটা শেষ করো তো, কী করে ব্লগ শেষ করে না। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।